আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইমাদ খান সফট কোড ল্যাব থেকে। সো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে লারাভেল থেকে ইমেল পাঠানো যায় লারাভেল মেইল ফাংশন ইউজ করার মাধ্যমে। সো এটার জন্য সর্বপ্রথম আমি একটি লারাভেল প্যাকেজ ইনস্টল করে নিলাম অ্যান্ড সেটার নাম দিলাম ইমেল সেন্ডিং, এবং এটাকে এখন আমি আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ওপেন করলাম। অ্যান্ড ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে ওপেন করার পরে আমরা চলে যাব আমাদের রাউটসে যাওয়ার পরে এখানে আমরা নতুন একটি রাউট ক্রিয়েট করব। যে রাউটার নেম দিব আমরা ইমেল সেন্ড বা সেন্ড ইমেল। সো সেটার জন্য রাউট গেট সেন্ড ইমেল, সরি, দেন আমরা একটা ইমেল কন্ট্রোলার ক্রিয়েট করব। সো লেটস নেম ইট অ্যাজ ইমেল ম্যানেজার। ওকে, সো এখন আমি আমার কন্ট্রোলারটি ক্রিয়েট করতে হবে। সো লেটস জাস্ট, আমি অলরেডি এটাকে আমার এই প্রজেক্টটাকে রান করছি PHP আর্টিসান সার্ভের মাধ্যমে। সো এখানে আমি কন্ট্রোলারটি ক্রিয়েট করে নেব। ওকে, সো ইমেল ম্যানেজার কন্ট্রোলারটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখন এটাকে আমার এখানে কল করতে হবে। সো এটা চলে আসছে। এখন আমি এই সেন্ড ইমেল এখানে একটি ফাংশন ক্রিয়েট করব এই কন্ট্রোলারে। সো সেটার জন্য জাস্ট নেম ইট এজ পাবলিক ফাংশন সেন্ড ইমেল। তো লারাভেলের বিল্ট ইন একটা কোড আছে যেটার মাধ্যমে আমরা ইমেলটা সেন্ড করতে পারবো, যেটা হচ্ছে জাস্ট কিছু না, মেল। ওকে, সো এই মেইলের ভিতর আমাদের এখানে তিনটা প্যারামিটার আছে। যদি দেখাই, সেন্ড লেখার পরে তিনটা প্যারামিটার, ভিউ, ডেটা এন্ড কলব্যাক। ভিউ আমাদেরকে ডিফাইন করতে হবে যে আমাদের আসলে ইমেল বডিটা কিরকম দিতে হবে, অর্থাৎ ইমেলের ট্যাবলেটটা কিরকম হবে, ইমেলের ডিজাইনটা কিরকম হবে, কি ইমেলটা এখানে যাবে। আর ডেটা অর্থাৎ আমরা যদি এটা একটা ওটিপি পাঠিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে এই ওটিপিটা একটা 6 ডিজিটের ওটিপি হতে পারে বা 10 ডিজিটের ওটিপি অথবা যে কোনো একটা কি, সেটা হচ্ছে এই যে ডেটার মাধ্যমে এই মেইল বডিতে যাবে। এছাড়া তারপর আরেকটি অপশন রয়েছে কলব্যাক। এই কলব্যাকে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে যে কোন ইউজারের কাছে অর্থাৎ কোন ইমেল আইডিতে আমরা ইমেলটা পাঠাতে যাচ্ছি, এবং আমাদেরকে ইমেলের সাবজেক্ট ডিফাইন করে দিতে হবে। এছাড়া আরো অনেক কিছু ডিফাইন করা যায়, কিন্তু এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট এন্ড এই দুটো জিনিস আমরা আপনাদের দেখাচ্ছি। সো এই ক্ষেত্রে আমরা একটা প্রথম ভিউ ক্রিয়েট করে নিব। সো সাপোজ মেইল ডট ওটিপি মেইল, এটা হচ্ছে আমাদের ভিউ লোকেশন। দেন আমরা ক্রিয়েট করব ডেটা। সো নেম ইট ইজ ডেটা। যদিও আমার কাছে ডেটা নামে কোনো ভেরিয়েবল নেই, আমি পরবর্তীতে এটা ক্রিয়েট করে দেখাচ্ছি, নো ওয়ারিস। দেন ফাংশন, এই ফাংশনের ভিতরে আমাদেরকে পাস করতে হবে মেসেজ, যে মেসেজটা আমাদের কলব্যাক ইউজ হবে। এন্ড যে ইউজারের কাছে আমরা ইমেলটা পাঠাবো, ইউজার ইমেল নামে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব। সো এইখানে আমাদেরকে অর্থাৎ এই মেসেজটা আমাদেরকে এখানে ইউজ করতে হবে। এটাকে আমরা MSG এভাবে লিখতে পারি, দ্যাটস নট আ বিগ ডিল। মেসেজ টু, এবার হচ্ছে যে আমাদের যার কাছে আমরা ইমেলটা পাঠাবো, অর্থাৎ আমরা এই ইউজারের কাছে ইমেলটা পাঠাচ্ছি। সো এবার আমাদেরকে এখানে ডিফাইন করে দিতে হবে ইউজারের ইমেল অ্যাড্রেসটা। ইউজারের ইমেল অ্যাড্রেস করে ডিফাইন করে দেওয়ার পর এবার আমাদেরকে ডিফাইন করতে হবে সাবজেক্ট অর্থাৎ ইমেলের সাবজেক্টটা কি হবে। সো আমরা ইমেলের সাবজেক্টে দিতে পারি যে your OTP for okay or OTP verification email. Okay, OTP verification email and semicolon done. Then আমরা হচ্ছে এটাকে রিটার্ন করে দিব। রিটার্নে আমরা একটা মেসেজ শো করব যে ইমেল সেন্ড সাকসেসফুল। ওকে, তো এখন আমাদের এই ভেরিয়েবলগুলো ক্রিয়েট করা হয় নাই, ডেটা এন্ড হচ্ছে যে ইউজার মেসেজ, এটা ক্রিয়েট করা হয় নাই। সো আমরা এখানে ইউজার ইমেল, সর্বপ্রথম ধরো ইউজার ইমেল ক্রিয়েট করে নিব। সো এখানে আমি আমার একটা ইমেল ইউজ করব,
ওকে, সো এই ইমেলটাতে আমি আসলে পাঠাবো। বাট এটা এখানে আসলে একটা স্ট্যাটিক ওয়েতে এটা দেখানো হচ্ছে যে একটা ফিক্সড ওয়েতে আসলে আমি একটা ফিক্সড ইমেল পাঠাচ্ছি, কিন্তু আসলে রিয়েল সার্ভারের ব্যাপারটা এরকম হবে না। সেই ক্ষেত্রে ব্যাপারটা যেরকম হবে, এখানে ফর্ম সাবমিট করবে, ফর্ম সাবমিট করার পরে এই ফর্মের মাধ্যমে একটা ইমেল যাবে। সেই ইমেলটা এখানে রিকোয়েস্ট মেথডের মাধ্যমে অর্থাৎ এখানে রিকোয়েস্ট থাকবে এবং এটা পোস্ট রিকোয়েস্ট হয়ে থাকবে। এই রিকোয়েস্টের মাধ্যমে এখান থেকে আমরা ওই ইমেলটাকে গ্র্যাব করবে, গ্র্যাব করার পরে সেই ইমেলটাকে পাঠাবে। অর্থাৎ ব্যাপারটা এরকম হতে পারে, আমার ইউজার ইমেল, ব্যাপারটা এরকম হতে পারে যে রিকোয়েস্ট ব্যাপারটা এরকম হতে পারে। ওকে, সো এটা আমি জাস্ট বোঝানোর স্বার্থে আপনাদেরকে বললাম। তো এখন আমরা যখন প্র্যাকটিস করবো, আমরা একটা ফিক্সড ইমেল ধরে নিব, এই আর কি। আর অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের এটা পোস্ট রাউট করতে হবে। তো এখানে একটা গেট রাউটের মাধ্যমে টেস্ট করে দেখাচ্ছি। তারপর হচ্ছে ডেটা, আমরা ডেটা নিব, আমাদের আসলে ডেটাটা কি হয়ে থাকবে। সো ওকে, আমার GitHub Copilot ওপেন করা ছিল, সেটাকে আমি স্নুজ করে রাখলাম। If you're a new user, then don't use GitHub Copilot. But if you are something a little bit advanced user, then you can use GitHub Copilot, no issues. Okay, so এখানে আমরা ইউজার নেম পাস করব, ডেটা নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। সেই ভেরিয়েবলের ভিতরে আমরা এখন কিছু অ্যাট্রিবিউটস এখানে পাস করে থাকবো। সো ইউজার নেম একটা অ্যাট্রিবিউট থাকবে। ইউজার নেমের ক্ষেত্রে আমি নেম দিলাম লাইক TK, দেন একটা মোবাইল নাম্বার, একটা র্যান্ডম মোবাইল নাম্বার, দেন হচ্ছে আমরা আমাদের একটা ওটিপি। দিস ইজ দ্য মেইন থিং অ্যাকচুয়ালি। সো ওটিপি নামে আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেব এখানে, যেটা আসলে আমরা এই জায়গায় ইউজ করতে যাব। সো ওটিপি, এটা একটা র্যান্ডম নিয়ে নিব, র্যান্ডম নাম্বার নিয়ে নিব, যেখানে 1111। সো 6 ডিজিটের একটা ওটিপি আমরা সেন্ড করব। সো এখানে আসলে কি হচ্ছে, এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আমার এই ইউজার ইমেলের কাছে একটা ডেটা যাচ্ছে। সেই ডেটাটার ভিতরে আমার কি আছে, ডেটার ভিতরে আমার ইউজার নেম, মোবাইল নাম্বার এন্ড ওটিপি আছে। এই জিনিসগুলো আসলে আমরা আমাদের এখান থেকে ফর্ম সাবমিশনের মাধ্যমে রিসিভ করতে পারবো। সো ফর টেস্টিং আমরা এই প্রসেসে ব্যাপারটা করে থাকবো। ওকে, এখন যদি আমরা সেন্ড ইমেল রাউটে যাই তাহলে কি হবে আসলে, PHP artisan সার্ভ করা আছে। সো আমরা যদি এটা ওপেন করি, ওকে, সো ইমেল ম্যানেজার কন্ট্রোলার, এখানে হচ্ছে যে একটা ইস্যু শো করছে, ইনভ্যালিড রাউট অ্যাকশন। ওকে, লেটস সি হোয়াট ইজ দ্য ইস্যু হিয়ার। ওকে, ইস্যুটা হচ্ছে আমাদেরকে এটাকে একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে কল করতে হবে, যেটা আসলে আমরা সামনে করতে পারিনি। ওকে, সো এখন যদি আমরা ওপেন করি, ওকে, সো এখন রান করছে, সো এখন যদি আমরা আমাদের রাউটটাকে কল করি তাহলে কি হবে। রাউটটাকে যদি কল করি তাহলে আমরা দেখলাম যে প্রথমত mail.email ওটিপি ইমেল, যেটা এই ভিউটা পায় নাই। সো সেই ক্ষেত্রে আমাদের এই ভিউটা ক্রিয়েট করতে হবে। সো সবার প্রথমে আমরা চলে যাবো আমাদের রিসোর্সে চলে যাওয়ার পরে সেখানে আমরা ভিউসের ভিতরে যাবো। ভিউসের ভিতর একটা মেল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, রিসোর্স ভিউস, এর ভিতরে একটা মেইল নামে ফোল্ডার ক্রিয়েট করবো। মেইলের ভিতর এবার হচ্ছে যে ওটিপি মেইল নামে হচ্ছে যে আরেকটি ব্রেক ফাইল ওপেন করবো। এটা হচ্ছে যে আমাদের ট্যাবলেট থাকবে। সো এখন সেখানে একটা ট্যাবলেট, এই ট্যাবলেটের জায়গায় আমরা ওয়েলকাম, এখান থেকে আমাদের এই ডেটা থেকে ইউজার নেমটা নিয়ে নিলাম, ওয়েলকাম ইউজার নেম, your mobile number is and your 6-digit OTP is OTP. There you go. I'm strong. Okay.
সো এখন কথা হচ্ছে যে এটাকে আমরা অবশ্যই HTML এর ভিতরে রাখবো। সো HTML5 এর ভিতরে রাখবো। খুবই বেসিক একটি ভিউ এখানে আসলে ক্রিয়েট করে দেখানো হচ্ছে, খুবই বেসিক একটি ভিউ। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে একটা কিছুই ট্যাগের ভিতরে দিতে পারবো এরকম, আর এটাতে ওকে। সো এটাতে আসলে কিভাবে একটা এটাকে কিভাবে একটা ভালো ইমেল টেমপ্লেট হিসেবে ক্রিয়েট করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ওকে, সো এখন আমাদের ইমেল টেমপ্লেট ক্রিয়েশন হয়ে যাবে। সো এখন কি আসলে আমাদের ইমেল চলে যাবে, রাইট? সো আমরা যদি এখন ক্লিক করি, আমাদের ইমেলটা যাচ্ছে না। সো এখানে ইমেলটা যাওয়ার ক্ষেত্রে এখানে আমাদের আরেকটা সেটআপ আছে, সেই সেটআপ হচ্ছে যে আমাদেরকে .env ফাইলে যেতে হবে। .env ফাইলে যাওয়ার পরে এখানে আমাদের জন্য আমাদের ক্রেডেনশিয়ালস ইনক্রিজ করতে হবে। ক্রেডেনশিয়ালস গুলো হচ্ছে কি কি? প্রথমত SMTP, আমরা SMTP মেল পাঠাচ্ছি। আর আমাদেরকে মেল পোস্ট আমাদেরকে এখানে ঠিক করতে হবে, যেটা হচ্ছে আমরা দিব নরমালি লোকাল হোস্টের ক্ষেত্রে ব্যাপারটা এরকম থাকবে। আর যদি আমরা লাইভ সার্ভারে করে থাকি তাহলে smtp.servername.com ব্যাপারটা এরকম থাকবে। তবে আমার সার্ভার ওয়াইজ, অর্থাৎ আমার সার্ভারের এক একটা SMTP এক এক রকম হতে পারে। সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট সাপোর্টে কথা বলার মাধ্যমে আমরা এখান থেকে মেল আর পোস্ট নিয়ে নিতে পারবো। তবে নর্মালি ইন নর্মাল কেস সবগুলা লাইভ সার্ভারের জন্য smtp.servername.com এরকম থেকে থাকে, অথবা .com অথবা .xyz এনিথিং ইওর এক্সটেনশন ইজ। ওকে, তারপর হচ্ছে যে মেল পোর্ট। ওকে, 1025 আমরা এখানে 587 নিব। দেন আমাদেরকে মেল ইউজার নেম, অর্থাৎ মেলের একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে ইমেলের পাসওয়ার্ড, অর্থাৎ আপনার যে ইমেলটা আছে সেই ইমেলের একটা ইউজার নেম, একটা ইমেলের পাসওয়ার্ড। এন্ড দেন হচ্ছে যে আমাদের এই ক্ষেত্রে মেল ইনক্রিপশন নাম এটা এরকম থাকবে, ইমেল ফ্রম অ্যাড্রেস, এটা কোন জায়গা থেকে ইমেল যাচ্ছে সেটাকে এখানে সেট করে দিতে হবে। সো এখানে আমরা চলে আসবো। তারপর গুগল আসার পর আমি এই লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করবো, myaccounts.google.com/security। এখানে আসার পরে আমাদেরকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা টু ফ্যাক্টর ভেরিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশন, এটাকে ওপেন করে ফেলতে হবে। ওপেন করার পরে আমরা চলে আসবো আর একটা নিউ ইউআরএল। এখানে হচ্ছে যে আমরা আমাদের একটা ইমেল অ্যাপ এরকম কিছু একটা আমাদের একটা অ্যাপ ক্রিয়েট করবো। সো এটা যে কিছু হতে পারে। সো আমরা এখানে হচ্ছে যে ইমেল সেন্ডিং অ্যাপ নামে একটা অ্যাপ ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। সো সেই পাসওয়ার্ডটাকে আমরা ইউজ করবো। সো এখানে যেটা করছি আমরা আমাদের এই জায়গাটায় এখন আমাদের অ্যাপ পাসওয়ার্ড যেটা সেটা হচ্ছে যে আমি এখানে সেট করবো, অর্থাৎ দিস ইজ মাই অ্যাপ পাসওয়ার্ড। ওকে, সো এর মধ্যে কিছু গ্যাপস ক্রিয়েট হয়ে যাচ্ছে, এই গ্যাপসগুলো আমাকে রিমুভ করে দেবো। ওকে, সো এখানে আমরা যে ইমেল দিয়ে আসলে অ্যাকাউন্টটা করেছি সেই ইমেলটা এখানে সেট করতে হবে। সো আমার ক্ষেত্রে একটা ডিফারেন্ট ইমেল এখানে ছিল। ওকে, সো সেম ভাবে আমি এখানে সেট করে দিব যে আমার আসলে এই ইমেলটা আসলে কোথায় যাচ্ছে। সো ইমেলটা হচ্ছে আমার সেম ইমেল থেকে ফ্রম দিস। ওকে, সো সেটআপ এখন ডান। এখন আমরা যদি জিমেল ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে এই প্রসেস, জিমেল যদি ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে এই প্রসেস। বাট আমরা এখন ইন কেস আমরা এটা জিমেল থেকে না, অর্থাৎ লোকাল সার্ভার থেকে না, আমরা লাইভ সার্ভার থেকে এই ইমেলটা সেন্ড করছি, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে সেই ক্ষেত্রে আমরা এখানে এসএমটিপির জায়গায় আমরা লিখব সেন্ড মেল। এন্ড এখানে আমাদের লাইভ সার্ভার, অর্থাৎ লাইভ সার্ভারের কন্ট্যাক্ট, এটা যে কোনো মেল হতে পারে, contact.domain.com, এবং এটাকে আমরা এখান থেকে শো করব যে আমাদের সেম প্লেস থেকে যাচ্ছে, অথবা এটা হতে পারে যে আমাদের help.domain.com এরকম হতে পারে। সো এখন আমাদেরকে বেটার হচ্ছে আমরা যেখান থেকে পাঠাবো সেম ইমেলটা এখানে ইউজ করা, অর্থাৎ মেল ইউজার নেম অ্যান্ড হচ্ছে যে মেল ইউজার নেম অ্যান্ড হচ্ছে আমাদের মেল ফ্রম অ্যাড্রেস, এই দুটো সেম হওয়াটাই হচ্ছে আমাদের বেটার। এখন এই ক্ষেত্রে মেল পাসওয়ার্ড, অর্থাৎ এই contact@domain.com এটার জন্য আমাদের যেই পাসওয়ার্ডটা ছিল সেই অ্যাকচুয়াল ইমেল পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করা। যেমন আমরা এখানে জিমেলের পাসওয়ার্ড আগে যে ওয়েটা ছিল সেখানে কিন্তু আমরা আমাদের ডিরেক্টলি জিমেলের পাসওয়ার্ড এখানে ইউজ করিনি, আমরা একটা অ্যাপ ক্রিয়েট করে নিয়েছি, জিমেলের একটা অ্যাপ ক্রিয়েট করে নিয়েছি এবং সেই অ্যাপের পাসওয়ার্ড এখানে ইউজ করতেছি।
বাট ইন কেস আমরা যদি সার্ভার থেকে ইমেল পাঠাই সেই ক্ষেত্রে আমরা যদি জিমেল ইউজ না করে অন্য যে কোনো ইমেল ইউজ করি, অর্থাৎ এটা হতে পারে আমাদের contact@ourdomain.com এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেই এই ইমেলটার যে অ্যাকচুয়াল পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে ইউজ করতে হবে। ওকে, সো আমি আসলে এখানে এটা ডিলিট করে দিব, আমার এই অ্যাপটা ডিলিট করে দিব, বিকজ আই ডোন্ট ওয়ান্ট ইউ গাইস কপি ইট। ওকে, সো আপনারা আপনাদের মতো ওপেন করবেন। এখন রিয়েল সার্ভারে কিভাবে হচ্ছে যে আমরা একটা নতুন ইমেল ক্রিয়েট করতে পারি সেটা এখন দেখাবো। সো লেটস জাস্ট গো টু এক্সোনোস্ট, আমি আমার ড্যাশবোর্ডে চলে যাব। ওকে, ড্যাশবোর্ড থেকে আমি সিপিএনএলে চলে আসলাম। সিপিএনএলে আসার পর এখন সিপিএনএল থেকে আমরা কিভাবে একটা মেল ক্রিয়েট করবো, সো আমাদেরকে আসলে নিচের দিকে আসতে হবে এবং ইমেল সেকশনে খুঁজে বের করতে হবে। ওকে, সো এখানে আমরা দিতে হচ্ছে ইমেল অ্যাকাউন্টস, সো ইমেল অ্যাকাউন্টসে চলে আসবো। ইমেল অ্যাকাউন্টসে চলে আসার পরে এখানে আমরা ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে যেমন আমার ঠিক আছে এরকম আছে। সো এখানে আমরা একটা ইউজার নেম ক্রিয়েট করবো, সেটা হতে পারে আমাদের help@dksoft.com এরকম হতে পারে। দেন আমরা এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবো, যে কোনো একটা পাসওয়ার্ড হতে পারে, সাপোজ এরকম একটা পাসওয়ার্ড। সো এখন এই সেম পাসওয়ার্ডটাই আমাদেরকে ইউজ করতে হবে আমাদের এই .env ফাইলে, অর্থাৎ এই সেম পাসওয়ার্ডটা আমি আমার লাইভ সার্ভার থেকে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছি সেম পাসওয়ার্ড এখানে থাকতে হবে এবং সেম ইমেলটা সেম ইমেল, অর্থাৎ হতে পারে যে এরকম help@dksoft.xyz। সো আমাদেরকে এই সেম ইমেলটা এখানে ইউজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের লাইভ সার্ভারের ক্ষেত্রে, আর লোকাল সার্ভারের ক্ষেত্রে আমরা কিভাবে পাঠাতে পারবো সেটাও দেখিয়ে দিয়েছি। সো ওকে, এনিওয়েজ, তো এভাবে আমরা .env ফাইল সেটআপ করব। .env ফাইল সেটআপ করার পরে আমরা যখন এই ইউআরএলটাতে হিট করব আমাদের ইমেলটা চলে যাবে। সো আই এম জাস্ট শোয়িং ইউ গাইস। ওকে, সো আমি আমার .env ফাইলটা সেটআপ করে ফেলেছি, আর আমার অ্যাকচুয়াল ক্রেডেনশিয়ালস দিয়ে আমি সেটআপ করে ফেললাম লাইভ সার্ভারের ক্রেডেনশিয়ালস দিয়ে। দেন হচ্ছে যে আমি এখানে একটা নতুন ইমেল ক্রিয়েট করলাম, নতুন ইমেল ইউজ করতেছি রিসেপশন, এই ইমেল ইউজ করতেছি এবং এখানে আমরা হচ্ছে সো লেটস চেক এটা আসলে ওয়ার্ক করছে কিনা। আমরা এটা হিট করলাম, হিট করার পরে স্ট্রিং ইন রিয়েল টাইম। নরমালি ইমেল সেন্ডিং এর ক্ষেত্রে নরমাল HTTP রিকোয়েস্ট থেকে একটু বেশি টাইম লাগবে। সো যাই হোক, ইমেল সেন্ড সাকসেসফুলি সাকসেস মেসেজ শো করতেছে। সো আমরা যদি আমাদের ইমেলে চলে যাই, ওকে, সো আমরা দেখতেছি যে লারাভেল থেকে একটা ইমেল চলে আসছে। সো এখন এটাকে একটা বেটার ডিজাইনের জন্য আমরা চ্যাটজিপিটির কাছে চলে যাবো। সো অলরেডি চ্যাটজিপিটির কাছে চলে গেলাম। চলে যাওয়ার পরে কি করলাম যে এখানে আসলে আমাদের এই ইমেল ট্যাবলেটে যে কোডটা ছিল এই কোডটা কপি করে জাস্ট হচ্ছে চ্যাটজিপিটির কাছে বসিয়ে দিলাম এন্ড দেন বললাম যে মেক এ মডার্ন ইমেল টেমপ্লেট হুইচ ইজ ফর OTP ভেরিফিকেশন। ওকে, সো চ্যাটজিপিটি এখানে একটা নতুন একটা ইমেল ট্যাবলেট ক্রিয়েট করে দিয়েছে। সো এই ইমেল ট্যাবলেটটা এখন আমরা আসলে আমাদের এই জায়গায় সেট করে দিব। তো সেট করে দেওয়ার পরে লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে, এবং আরেকটা জিনিস খেয়াল করবো যে আমরা যদি খেয়াল করি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে আসলে লেখা আসছে যে লারাভেল। ওকে, সো লারাভেলের জায়গায় আমরা দেখছি যে আমাদের আসলে এখানে কাস্টম নেমটা আসছে। সো কাস্টম নেম আসার জন্য এখানে যেটা করতে হবে যে আমাদের .env ফাইলে চলে যেতে হবে। .env ফাইলে চলে আসার পরে এখানে লারাভেল ছিল, অ্যাপ নেম লারাভেল ছিল। সো সেখানে হচ্ছে যে আমাদের অ্যাপ নেম আমরা দিয়ে দিব। সো এই সাবস কোড লেভ দিয়ে দিলাম। এখানে আমাদের যদি কোনো স্পেসিং থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে স্ট্রিং এর ভিতরে ইউজ করতে পারি, যদি কোনো স্পেসিং না থাকে সেই ক্ষেত্রে আমরা নরমালি ইউজ করতে পারি। ওকে, সো এখন আমরা দেখবো যে আমাদের আসলে ইমেলটা এই সাবস কোড লেভ থেকে যাচ্ছে। সো আমরা যদি এখন চেক করি, অর্থাৎ আমরা যদি ইমেলটা আবার সেন্ড করি সেই ক্ষেত্রে, ওকে, সো ইমেল সেন্ড সাকসেসফুলি। সো আমরা যদি এখানে চলে আসি, চলে আসার পরে এখানে দেখতে পারবো যে একটা মেইল চলে আসছে। ওকে, সো ইমেলটা এখন কি সাবস নামে আছে, আমি ডিলিট করে দেবো, এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আবার চেক করবো। সো এখানে যদি আসি, আসার পরে আবার এই ইউআরএল হিট করলাম। ওকে, ইমেল সেন্ড সাকসেসফুলি। তো আমরা যদি আবার চলে আসি, চলে আসার পরে আমাদের মেল বক্সে আসার পরে ওকে, সো এই সাবস কোড ল্যাব থেকে একটা ইমেল চলে আসছে, OTP ভেরিফিকেশন ইমেল এবং ইমেল টেমপ্লেট এরকম। সো দিস ইজ দ্য ওয়ে আসলে যেভাবে আমরা হচ্ছে যে আমাদের ইমেল পাঠাতে পারি। সো এটা প্রসেসটা খুবই ইজি। সো এখানে আমাদেরকে কি করতে হবে, একটা টেস্ট রাউট ক্রিয়েট করতে হবে। তো আমরা হচ্ছে যে আমাদের মতো করে গেট রাউট অথবা পোস্ট রাউট ক্রিয়েট করবো। দেন এখানে আমরা আমাদের একটা ইউজার ইমেল এন্ড OTP এন্ড হচ্ছে যে ডাটা পাস করবো। সেই ডাটাটা এই ইমেল ট্যাবলেটে এসে সেট হবে এন্ড এই ইমেল ট্যাবলেটে সেট হওয়ার পরে আমাদেরকে .env ফাইলে যেতে হবে। .env ফাইলে আমাদের কিছু সেটআপস করতে হবে। সেই .env ফাইলের সেটআপস এর পর আমরা এখানে সেট করবো। সেট করার পরে আমরা হচ্ছে এটাকে ইমেলটা সেন্ড করতে হবে। সো .env ফাইলের সেটআপটা কি, অর্থাৎ আমাকে এখানে যদি আমরা লোকাল হোস্ট থেকে ট্রাই করি SMTP, আর লাইভ হোস্ট থেকে লাইভ সার্ভার থেকে
ট্রাই করলে এটা হচ্ছে সেন্ড মেল হবে। তারপর হচ্ছে এই জায়গায় আমাদের মেল ইউজার নেমের ক্ষেত্রে যে ইমেল থেকে আমরা আসলে ইমেলটা পাঠাবো সেই ইমেলটা লিখতে হবে। দেন হচ্ছে ইমেল ফ্রম অ্যাড্রেস, এখানে সেম ইমেলটা লিখতে হবে। আর তারপর হচ্ছে আমাদেরকে এখানে ইমেলের পাসওয়ার্ড লিখতে হবে। আমরা যদি লাইভ সার্ভার থেকে ট্রাই করি তাহলে সেই ইমেলের অ্যাকচুয়াল পাসওয়ার্ডটা এখানে লিখতে হবে। আর আমরা যদি জিমেল থেকে ট্রাই করি তাহলে সেই ক্ষেত্রে একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে, অ্যাপ ক্রিয়েট করে সেই পাসওয়ার্ডটা এখানে শো করতে হবে। সো অ্যাপ ক্রিয়েট করার ক্ষেত্রে আমি হচ্ছে যে দেখিয়ে দিলাম যে আসলে এই জায়গায় আসতে হবে, আসার পরে এখানে একটা অ্যাপ নেম ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে সেটা ক্রিয়েট করার পরে একটা পাসওয়ার্ড শো করবে, সেই পাসওয়ার্ডটা আমি হচ্ছে যে আমার এই .md ফাইলের ইমেল পাসওয়ার্ড ইউজ করি। সো আমি আপনাদেরকে বোথ লাইভ সার্ভার থেকে কিভাবে আসলে ইমেল পাঠানো যায় এবং লোকাল সার্ভার থেকে কিভাবে ইমেল পাঠানো যায় দুটো প্রসেসই দেখিয়ে দিলাম। সো আই হোপ দ্যাট টিউটোরিয়াল ওয়াজ হেল্পফুল ফর all of you guys. So thank you very much. Please subscribe and the channel. Peace out. Good.